ওকে, তো নেক্সট প্রবলেম সেট সলভ করা যাক। এখানে কি বলেছে দেখো, লিমিট এক্সটেন্ডস টু 0 রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। ওকে, তো সবার প্রথমে আমরা কি করবো না, সবার প্রথমে আমরা এক্সের ভ্যালু পুট করে দেখবো যে কী আসছে। ঠিক আছে, তো এক্সের ভ্যালু পুট করলে কি আসবে না, এক্স এক্সটেন্স টু 0, সো এক্সের ভ্যালু কত পুট করবো না, এক্সের ভ্যালু আমরা 0 পুট করবো। তো যদি আমরা এক্সের ভ্যালু 0 পুট করি আমরা কি পাবো, আমরা পাবো রুট ওভার অফ 1 প্লাস 0 minus root over of 1 minus 0. So that is equal to root over of 1 minus root over of 1. So 1 minus 1 equals to 0 আমরা জানি। ঠিক আছে, তো 0 আর নিচে যদি এক্সের ভ্যালু সিম্পলি 0 পুট করি তো 0/0, যেটা কিনা আনডিটারমিনেট। ঠিক আছে, অর্থাৎ আনডিফাইন্ড ফর্ম। তো এই ফর্মে আমাদের কোনো অ্যান্সার পাচ্ছি না এক্সের ভ্যালু পুট করলে। সো আমাদেরকে এটাকে কোনো একটাভাবে কনভার্ট করতে হবে যেটাতে কিনা আমরা একটা ফাইনাইট অ্যান্সার পাবো। ঠিক আছে, তো আমাদের একটা অ্যান্সার দরকার। ওকে, তো কী করতে হবে না, যেহেতু 0/0 ফর্ম আছে সেহেতু আমরা কী অ্যাপ্লাই করবো, এল হসপিটাল। আচ্ছা, সবসময় বলি এই ধরনের প্রবলেমগুলো তুমি ফ্যাক্টরাইজেশনের মাধ্যমেও সলভ করতে পারো, অর্থাৎ করণীয় নিরসন বলে একটা পদ্ধতি আছে যেটাতে কিনা করণীয় নিরসন করেও তুমি এটাকে ফ্যাক্টরাইজ করতে পারো, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করতে পারো। বাট জেনারেলি তুমি এল হসপিটাল অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ এল হসপিটাল রুলসটা খুবই ভালো রুলস এবং খুবই সুন্দর এবং খুব ইজি। ঠিক আছে, এটাতে খুব ইজিলি প্রবলেম সলভ করা যায় এবং খুব ইজিলি তুমি অ্যান্সার পেয়ে যাবে। তো করণীয় নিরসন আমি তোমাদেরকে সাজেস্ট করবো না, আমি এল হসপিটালই সাজেস্ট করবো। এল হসপিটাল কি না, উপরেরটাকে ডিফারেন্সিয়েট করো, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করো, তারপরে এক্সের ভ্যালু পুট করো। যদি দেখো যে আবার 0/0 ফর্ম আসছে তো এগেইন তুমি আবার ওই একই উপরেরটাকে ডিফারেন্সিয়েট করো, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করো, আবার এক্সের ভ্যালু পুট করো। এরকম করে যতক্ষণ না তুমি একটা ডেফিনেট অ্যান্সার পাচ্ছ ততক্ষণ তুমি ওরকম করতে থাকো। যদি মানে 0/0 ফর্ম পেলে, যদি 0/0 বা ইনফিনিট ফর্ম পারো তখনই তুমি এল হসপিটাল অ্যাপ্লাই করবে। ওকে, তো আমরা এটাকে দেখতে পেলাম 0/0 ফর্মে আছে, তো আমরা এখানে এল হসপিটাল অ্যাপ্লাই করি। চলো, তো অ্যাপ্লাই করে যাও। তো যদি আমরা অ্যাপ্লাই করি, এটা যেমন আছে লিখলাম লিমিট এক্সটেন্স টু 0। তো এবার এটাকে এল হসপিটাল যদি অ্যাপ্লাই করি, 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স, এর ডেরিভেটিভ হচ্ছে, এর যদি ডিফারেন্সিয়েট করি এটা আসবে 2 ইন্টু 1 প্লাস এক্স। আর যেহেতু এটা আরেকবার আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে 1 প্লাস এক্সকে, তো 1 প্লাস এক্সের ডিফারেন্সিয়েশন হলো 1, সো ইন্টু 1, সেটা আমি লিখতে পারি, নাও লিখতে পারি। ওকে, আচ্ছা, আর এটা আসবে 2 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স, ডিফারেন্সিয়েট করলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি 2 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স। এবার 1 মাইনাস এক্সের আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো 1 মাইনাস এক্সের যদি আমি ডিফারেন্সিয়েশন করি, আমি উপরে পাবো 1টা 0 হয়ে যাবে, 1 মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন 1, সো -1 পাবো। তো উপরে একটা -1, মাইনাসটার জন্য আমাকে লিখতে হলো। ঠিক আছে, তো আমি -1 লিখলাম। ওকে, আর নিচে ডিফারেন্সিয়েশন করলে সিম্পলি 1 পাবো। ওকে, আচ্ছা, তো লিমিট এক্সটেন্স টু 0, তো আমরা কী পেলাম আলটিমেটলি 1/2 রুট ওভার অফ 1 প্লাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস 1/2 রুট ওভার অফ 1 মাইনাস এক্স। ওকে, এবার সিম্পলি আমরা লিমিটের ভ্যালু পুট করি, তো 1/2 রুট 1 প্লাস 0 প্লাস 1/2 রুট 1 মাইনাস 0, so that is equal to 1/2 plus 1/2, so half plus half, that is equal to 1, তো 1 অ্যান্সার। ওকে, আচ্ছা, এবার এখানে একটা জিনিস আমি বলে রাখি, তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলো কি না, যে আমি যখন এটাকে ডিফারেন্সিয়েট করলাম না, অর্থাৎ জেনারেলি কী হয়, মানে এটা রুট 1 প্লাস এক্স আছে। ওকে, তুমি রুট 1 প্লাস এক্সের কথা ভুলে যাও। এখন তুমি সাপোজ ধরো যদি রুট এক্স থাকে, রুট এক্সের ডিফারেন্সিয়েশন কী হয়, রুট এক্স। ঠিক আছে, তো রুট এক্সের ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডিডি এক্স অফ রুট এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু রুট এক্স মানে কি, রুট এক্স মানে আমরা জানি যে এক্স টু দি পাওয়ার হাফ, এক্সের পাওয়ার হাফ মানেই রুট এক্স। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তো কী পাবো, অর্থাৎ ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ মানে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস হাফ, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। এখন এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি, 1/2 ইন্টু 1/x টু দি পাওয়ার হাফ লিখতে পারি। এবার 1/x টু দি পাওয়ার হাফ মানে কি, রুট 1/√x, তো 1/2 রুট এক্স। ঠিক আছে, তো এইটা আমরা পেলাম। এবার সেই জিনিসটা লক্ষ্য করো, এই যে জিনিসটা না,
এই রেজাল্টটা আমরা প্রচুর ইউজ করবো, সেই জন্য আমি একটু বলে রাখছি এখানে, ঠিক আছে। যদি তোমরা ডিফারেন্সিয়েশন জানো তো কোনো ব্যাপার না, বাট না জানলে একটু প্রবলেম হতে পারে, তবু একটু বলে রাখছি। তো রুট এক্সের ডিফারেন্সিয়েশন কী পেলাম, 1/2 রুট এক্স। এখন আমি এটাকে কল্পনা করলাম, এই টোটাল ব্যাপারটা, এটা রুট এক্স নেই, কিন্তু 1+2 মানে 1+ রুট এক্স আছে। তো আমি 1+ রুট এক্সকে যদি এক্স ধরে নিই, এক্সের মতো করে ভাবি, তো আমি কী পাবো, প্রথমে এটাকে যখন ডিফারেন্সিয়েট করবো, এটা পাবো 1/2 রুট এক্স, অর্থাৎ 1/2 রুট 1+ এক্স। এবার যেহেতু এইটা ভিতরের টার্মটা শুধু এক্স না, 1+ এক্স, তো এই টার্মটাকে আমাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন 1+ এক্সের ডিফারেন্সিয়েশন কি, 1+ এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ ডিডি এক্স অফ 1+ এক্স, যেহেতু 1টা কনস্ট্যান্ট টার্ম, ওটা 0 চলে আসবে, আর ডিডি এক্স অফ এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 1, তো +1, তো শুধু আমরা 1 পেলাম, তো ওইটা ওই জন্য 1/1 পেয়েছি। আবার এখানে যখন 1 - এক্স আছে, তখন -1 পাবো, কারণ -এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তো -1 পাবো, তো সেই জন্য এখানে -1, তো এটা এইভাবে আসছে, ঠিক আছে। ওকে, তো এটার অ্যান্সার 1। ওকে, চলো নেক্সট প্রবলেম কী বলেছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 1 - √1 - এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, সবার আগে কী করবো, এক্সের ভ্যালু পুট করবো। চলো তাহলে এক্সের ভ্যালু পুট করা যাক। এক্সের ভ্যালু যদি পুট করি, 1 - √1 - 0, অর্থাৎ √1, √1 মানে অনলি 1, তো 1 - 1 = 0। আবার এক্স মানে 0 স্কোয়ার মানে কি 0, সো 0/0 ফর্ম, তার মানে কি এল হসপিটাল অ্যাপ্লাইড হবে, এখানে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। তো যদি এল হসপিটাল আমরা অ্যাপ্লাই করি, তো প্রথমে আমরা লিখি লিমিট এক্স টেন্স টু 0। এল হসপিটাল অ্যাপ্লাই মানে কি, উপরেরটাকে ডিফারেন্সিয়েট করো, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করো। উপরেরটাকে ডিফারেন্সিয়েট করি, 1 এর ডিফারেন্সিয়েশন কত, কনস্ট্যান্ট টার্ম, তো 0 মাইনাস এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ √1 - এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন এক্সের সাপেক্ষে, তো সেটা হবে 1/2 রুট এক্স। 2 রুট এক্স মানে 2√1 - এক্স স্কোয়ার, রুট এক্সের ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, তো সেরকম √1 - এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2√1 - এক্স স্কোয়ার। এবার এই টার্মটাকে আরেকবার আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। যদি আমি এই টার্মটাকে, অর্থাৎ 1 - এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি এক্সের সাপেক্ষে, তো আমরা কী পাবো না, 1এরটা যেহেতু 0 সেটা লিখছি না, মাইনাস যেমন আছে লিখলাম, আর এক্স স্কোয়ারেরটা পাবো 2 × এক্স। ওকে, তাহলে আমরা কী পেলাম 2 × এক্স, তো ডিফারেন্সিয়েশন হয়ে গেল, আর নিচে 2 × এক্স। ওকে, আচ্ছা, তো এবার আমরা কী পাচ্ছি, একটু সাজিয়ে লিখি, লিমিট এক্স টেন্স টু 0, এটা মাইনাসে প্লাস হয়ে যাবে, তো 2x, আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখানে 2 ক্যান্সেল আউট করে গেল, তো তাহলে আমরা কী পেলাম না, x/√1 - এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x। ওকে, আচ্ছা এবার এটাকে আরেকটু সিম্পলিফাইড করা যেত, যাই হোক পরের স্টেপে আমি করে দিচ্ছি। সেই স্টেপটা দেখো, এই যে এইখানে করছি, x/√1 - এক্স স্কোয়ার ইন্টু 2x, এই যে এই 2xটা, ঠিক আছে, এক্স কেটে গেল, তো আলটিমেটলি আমরা কী পেলাম, লিমিট এক্স টেন্স টু 0 1/2 × 1 - এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা এরপর আমরা এক্সের ভ্যালু বসাই, জাস্ট ভ্যালু বসিয়ে দেখি কী পাই, 1/2 × √1 - 0 দ্যাট ইজ ইকুয়াল টু হাফ। তো কত অ্যান্সার না, হাফ অ্যান্সার। ওকে, তো হাফ পেলাম। ওকে, তো নেক্সট প্রবলেম সলভ করি, চলো। নেক্সট প্রবলেম কী বলেছে না, লিমিট h টেন্স টু 1 h-1 ডিভাইডেড বাই √h-1। ওকে, তো প্রথমে আমরা এর ভ্যালু পুট করে দেখি কী আসছে, 1 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0, আর √1 - 1, √1 মানে 1 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 0, সো 0/0 ফর্ম। কী অ্যাপ্লাই করবে, এল হসপিটাল। ওকে, এইখানে আবার বলি, এসব ক্ষেত্রে ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ করতে যেও না, ব্যাপারটা অনেক সময় ফ্যাক্টরাইজেশনের প্রবলেমটা কী হয়, কি ক্যালকুলেশনটা অনেক সময় ক্রিটিক্যাল হয়ে যায়। ওকে, আর কোনো অসুবিধা নেই, খালি ক্যালকুলেশনটা ক্রিটিক্যাল হয়ে যায়, তো বাট এল হসপিটালে কী হয়, ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি মানে ভ্যালুগুলো বের করতে পারি, লিমিটের ভ্যালু ফাইন্ড করতে পারি। ওকে, কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, এল হসপিটাল এখানে অ্যাপ্লাই করি। এল হসপিটাল অ্যাপ্লাই করার রুলস আশা করি জেনে গেছে, অনেকগুলো প্রবলেম দেখেছি, উপরেও ডিফারেন্সিয়েট করো, নিচেও ডিফারেন্সিয়েশন করো, ঠিক আছে। তো উপরে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কী পাবো, অর্থাৎ h-1কে এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করি 1 পাবো, 1 মাইনাস আর 1-এর ডিফারেন্সিয়েশন 0। ওকে, আর আছে √h এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 √h, আর -1 এটার কনস্ট্যান্ট টার্ম, তো 0, ঠিক আছে। ওকে, তো আমরা আলটিমেটলি কী পেলাম, লিমিট h টেন্স টু 1 1/2 √h। ওকে, so that is equal to limit h tends to 1, that is equal to
টু রুট এইচ, সিম্পলি টু রুট এইচ, তাই তো? এবার আমরা লিমিটের ভ্যালু পুট করলে কত পাবো? 2 ইন্টু রুট 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2, তাই তো? তো 2 অ্যান্সার। ওকে, নেক্সট প্রবলেম কী বলেছে দেখো। নেক্সট প্রবলেম বলেছে লিমিট এক্সটেন্স টু 2 রুট ওভার অফ এক্স মাইনাস রুট 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। তো সবার আগে কী করবে, এক্সের ভ্যালু 2 পুট করো। এক্সের ভ্যালু যদি 2 পুট করো, রুট 2 মাইনাস রুট 2 দ্যাট ইজ ইকুয়াল টু 0। আবার এখানে 2 স্কোয়ার মাইনাস 4 অর্থাৎ 4 মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 0। সো 0/0 ফর্ম আমরা পেয়েছি। তো এল হসপিটাল অ্যাপ্লাই হবে, ঠিক আছে? ওকে, এল হসপিটাল যদি আমরা অ্যাপ্লাই করি তো সবার আগে আমরা লিখি লিমিট এক্স টেন্ডস টু 2, উপরেরটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। উপরেরটাকে ডিফারেন্সিয়েট করি তো রুট এক্সের ডেরিভেটিভ কত? 1/2 রুট এক্স। ওকে, আচ্ছা, আর রুট 2 কনস্ট্যান্ট টার্ম, তো 0 চলে আসবে। আর নিচের এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2x। ওকে, আর এটা যেহেতু 4 কনস্ট্যান্ট টার্ম, 0 চলে আসবে। ওকে, এবার আমরা এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখি, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 2, এটা হচ্ছে তাহলে কত আসছে? 1/2 রুট এক্স ইন্টু 2x। ওকে, তো আমরা কত পেলাম? লিমিট এক্স টেন্স টু 2 1/4 এক্স ইন্টু রুট এক্স, তাই তো? ওকে, তো এটা কত আসবে? এটা এবার আমরা মানে ভ্যালু পুট করে দেখি কি আসছে। তো ভ্যালু পুট করলে আসবে 1/4 ইন্টু 2 ইন্টু রুট 2, অর্থাৎ দ্যাট ইজ ইকুয়াল টু 1/8 রুট 2, তাই তো? তো 8 রুট 2 আমরা পেয়েছি, এটা একটা ফাইনাইট অ্যান্সার। ওকে, তো কোনো প্রবলেম নেই, তো 8 রুট 2 অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম কী বলেছে না, লিমিট এক্সটেন্স টু 0 এক্স স্কোয়ার মাইনাসে সরি লিমিট এক্সটেন্স টু 0 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো সবার আগে কী করবো, এক্সের ভ্যালু 0 পুট করবো। এক্সের ভ্যালু যদি 0 পুট করি কী পাবো? 0 স্কোয়ার, অর্থাৎ উপরের টার্মটা 0 এসছে। নিচেরটা কী পাবো দেখি? এ মাইনাস এ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, মানে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। এবার রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার মানে রুট ওভার অফ এ স্কোয়ার। এখন রুটটাকে তুলে দিলে কী পাবো? অনলি এ, সো এ মাইনাস এ 0। তো আমরা কী পেয়েছি? 0/0 ফর্ম। 0/0 ফর্মের জন্য আমরা এখানে এল হসপিটাল, ঠিক আছে, অর্থাৎ এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারি। তো এল হসপিটাল অ্যাপ্লাই করতে গেলে কী করতে হবে না, আমাকে উপরে এবং নিচে দুটোকেই ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ লবকেও এবং হরকেও ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি আমরা লবকে ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কী পাবো? 2x। নিচে যদি হরকে ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ এটা কনস্ট্যান্ট টার্ম এ আছে, কনস্ট্যান্ট টার্ম, এটা 0 পেয়ে যাবো, ঠিক আছে? এবার এইটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা কী পাবো? 1/2 রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ রুট এক্স মানে 1/2 রুট এক্স। এবার এই টার্মটা যেহেতু এক্স না, এই টার্মটা যেহেতু মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো এই টার্মটাকে আমাকে আলাদা করে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে এবং সেটা মাল্টিপ্লাই করতে হবে এর সাথে। তো যদি আমি সেটা মাল্টিপ্লাই করি তো আমরা ডিফারেন্সিয়েশন করলে কী পাবো? এ স্কোয়ারটা কনস্ট্যান্ট টার্ম, তো এটা 0 চলে আসবে, মাইনাস একটা মাইনাস 2x আমরা পাবো এক্স স্কোয়ারের জন্য, অর্থাৎ এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 2x পাবো। ওকে, এবার আমাদের টার্মটা কী এসছে সেটা আমরা গুছিয়ে লিখি, একটু মানে অ্যারেঞ্জ করে লিখি। তো 2x ডিভাইডেড বাই, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো প্লাস হয়ে গেলে 2x ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই টু ক্যান্সেল আউট করলো, অর্থাৎ আমরা কী পেলাম? লিমিট এক্স টেন্স টু 0 2x ডিভাইডেড বাই এক্স রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, এবার এটাকে আমরা একটু মানে অ্যারেঞ্জ করে নিই। লিমিট এক্স টেন্স টু 0 2x ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। ওকে, এবার এক্স ক্যান্সেল আউট হয়ে গেল, তো আলটিমেটলি কী পেলাম? লিমিট এক্স টেন্স টু 0 2 ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এবার আমরা জাস্ট ভ্যালুটাকে পুট করব। তো যদি আমরা এক্সের জায়গায় 0 পুট করি তো দেখা যাচ্ছে, ওকে হ্যাঁ, এক্সের জায়গায় যদি আমরা 0 পুট করি তো কি আসবে? 2 রুট এ স্কোয়ার। 2 রুট এ স্কোয়ার মানে এ স্কোয়ার, যদি রুটটাকে তুলে দিই তাহলে আমরা কী পাবো? 2a। তো অ্যান্সার কী হবে? 2a। ওকে, তো এখানে আমরা অ্যান্সার এখানে আমরা 2 অ্যান্সার পাবো। ওকে, নেক্সট প্রবলেম কী বলেছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার অফ a প্লাস এক্স মাইনাস রুট এ ডিভাইডেড বাই এক্স। ওকে, তো সবার আগে কী করতে হবে? সিম্পলি সবার আগে
এক্সের ভ্যালু 0 পুট করো, এক্সের ভ্যালু 0 পুট করে দেখো কী আসছে। তো এক্স যদি আমি 0 বসাই তাহলে √a মাইনাস √a, তো উপরেরটা 0 এসছে আর নিচে এক্সের ভ্যালু যদি 0 বসাই তো 0/0 ফর্ম এসে গেছে এখানেও। তো 0/0 ফর্মের জন্য আমি এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবো। এল হসপিটাল কী বলে, উপরেরটাকেও ডিফারেন্সিয়েট করো, নিচেরটাকেও ডিফারেন্সিয়েট করো, তারপরে মান বসাও। তো সেটাই করবো আমরা, লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, উপরেরটাকে নিচেরটাকে মানে লবকে এবং হরকে, ওকে, বি কেয়ারফুল হেয়ার, ডোন্ট টেক আদার্স মিনিং, ওকে। তো উপরেরটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তো কী পাবো না 1/√, আচ্ছা, a প্লাস এক্স, 1/2√a প্লাস এক্স। উপরেরটাকে ডিফারেন্সিয়েট করছি, অর্থাৎ এক্সের সাপেক্ষে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি এটা কী পাবো 1/2√x, অর্থাৎ 1/2√a প্লাস এক্স। যদি আর এ প্লাস, যেহেতু এখানে এক্স টার্ম নেই মানে a প্লাস এক্স আছে, তো এটাকে আরেকবার আমাকে ডিফারেন্সিয়েশন করে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে এর সাথে। তো যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি অর্থাৎ মানে ডিফারেন্সিয়েশন করি, তো এ কনস্ট্যান্ট টার্ম তার জন্য 0 চলে আসবে, আর এক্সের ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স 1, তো এটাই হবে। আর এটা সিম্পলি 0 চলে আসবে যেহেতু রুটে একটা কনস্ট্যান্ট টার্ম আর নিচে এক্স আছে, তার মানে এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। অর্থাৎ এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা 1 আসবে। তো কী পেলাম আমরা, লিমিট x টেন্ডস টু 0, তো 1/2√a প্লাস এক্স, ওকে। তো এক্সের ভ্যালু 0 পুট করে দেখো কী আসছে না, এক্সের ভ্যালু যদি 0 পুট করো 1/2√a প্লাস 0, দ্যাট মিনস 1/2√a, তো এটাই অ্যান্সার, ওকে, 1/2√a অ্যান্সার, ওকে।